Hello everyone, welcome back to our channel Bengali Travel Vlog. তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। বেশ কিছুদিন পর চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের আমাদের সঙ্গে নিয়ে যাব পন্ডিচেরি। যেরকম তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা ট্রেনেই যাচ্ছি, কিন্তু তোমরা চাইলে চেন্নাই থেকে বাই রোড বাস আর প্রাইভেট কারেও যেতে পারো। দু ক্ষেত্রেই প্রায় 3.5 থেকে 4 ঘন্টা মতো সময় লেগে যায়। পন্ডিচেরিতে নেমে ডে 1-এর প্ল্যান অনুযায়ী আমরা কিন্তু হোটেলে ফ্রেশ হয়ে অরবিন্দ আশ্রম যাওয়ার প্ল্যান রেখেছিলাম। তো এটা হলো গিয়ে অরবিন্দ আশ্রম। আমরা চলে এসেছি আশ্রমের সামনে। এখানে কিন্তু ভেতরে ফটো বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই আমরা বাইরে থেকেই তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিলাম। এবারে আমরা চলে এসেছি কিন্তু পন্ডিচেরির মেইন অ্যাট্রাকশন ফ্রেঞ্চ কলোনি বা হোয়াইট টাউনে। এবারে তোমাদেরকে একটু বলি এই ফ্রেঞ্চ কলোনির ব্যাপারে। ফ্রান্সের একটি অংশ যা এখনও ভারতে পন্ডিচেরির ফ্রেঞ্চ কলোনি নামে পরিচিত। এখানে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি বাণিজ্য কেন্দ্র স্থাপনের জন্য অধিগ্রহণ এবং উপনিবেশ স্থাপনের ইতিহাস রয়েছে। পন্ডিচেরি ডাচ, পর্তুগিজ, ইংরেজ কিন্তু প্রধানত ফরাসিদের একাধিক ঔপনিবেশিক শক্তির হাতে কিন্তু চলে গিয়েছিল। এখনও পন্ডিচেরির ফরাসি উপনিবেশ যা হোয়াইট টাউন নামে পরিচিত, এখানে বিশাল একটা ফরাসি প্রভাব রয়েছে, যা বর্তমানে ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। পন্ডিচেরি যখন ভারতের হাতে হস্তান্তরিত হয়েছিল, তখন বাসিন্দাদের তাদের ফরাসি পাসপোর্ট বজায় রাখার বিকল্প দেওয়া হয়েছিল। পন্ডিচেরির বাসিন্দারা কিন্তু বেশিরভাগই ফরাসি নাগরিক এবং সেই অনুযায়ী রাস্তাগুলো তাদের ফরাসি নাম ধরেই রেখেছে। বাসিন্দারা ফরাসি ভাষায় বেশি কথা বলে এবং এখানের ফ্রেঞ্চ খাবার দাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট এবং ক্যাফেও প্রচুর রয়েছে। এখানের ফরাসি স্থাপত্যশৈলীর ভিলাগুলো প্রাধান্য পেয়েছে। তবে ফরাসি সংস্কৃতিতে ডুবে যাওয়ার সর্বোত্তম উপায় হলো পায়ে হেঁটে এই রাস্তাগুলি ঘুরে দেখা। ঔপনিবেশিক ধাঁচের ফরাসি ভিলাগুলিতে বিশাল বিশাল কম্পাউন্ড, বিশাল দেওয়াল এবং রাজকীয় দরজা নজর পড়ে। ভিলাগুলি বেশিরভাগই হলুদ, সাদা এবং পিচ রঙে অসাধারণভাবে রঙিন। তাছাড়াও অলঙ্কৃত কাঠের গ্রিলযুক্ত জানালা এবং দরজাগুলি সাদা স্তম্ভর সাথে সুন্দরভাবে বৈপরীত্যপূর্ণ। পন্ডিচেরির গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুতে শীতল পরিবেশ তৈরির জন্য এখানে বারান্দা এবং বারান্দাগুলিকে খড়ের ছাদ দিয়ে ঢেকে রাখা খুবই সাধারণ। ফ্রেঞ্চ কলোনির প্রাণবন্ত রাস্তাগুলি কিন্তু শুধুমাত্র এখানকার স্থাপত্যই নয়, এখানকার রঙিন ফরাসি বাড়িই নয়, রাস্তাগুলি এবং রাস্তাগুলির গ্রাফিটি দেওয়ালগুলিও ঝলমলে করে তোলে। যেরকম তোমাদের বলছিলাম গ্রাফিটির কথা, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এটা কিন্তু স্টারবাকস ক্যাফে এবং এখানকার দেওয়ালেও কিন্তু অসাধারণ গ্রাফিটি ফুটিয়ে তোলা হয়েছে। এবারে আমরা হেঁটে যাচ্ছি এই হোয়াইট টাউনের ভেতরের একটি রাস্তা দিয়ে। যেরকম তোমরা দেখছো যে রাস্তার দুপাশে এগুলো কিন্তু সবই সেই হলুদ রঙের বড় বড় ফরাসি স্থাপত্যের ধাঁচে তৈরি বাড়ি এবং এগুলো কিন্তু এখন বেশিরভাগই রেস্টুরেন্ট বা ক্যাফে। তাছাড়াও এই হোয়াইট টাউনে কিন্তু বেশ কিছু সুভেনিয়ারের দোকান বা খুব সুন্দর সুন্দর ড্রেসেসেরও দোকান পাওয়া যায়। সবগুলো ড্রেসেই কিন্তু অসাধারণ ওয়েস্টার্নের ছোঁয়া থাকে। এখানকার এই যে বাড়ি বা স্থাপত্যগুলি দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বেশিরভাগই এখন বড় বড় হোটেল বা ভিলাতে রূপান্তরিত করে দেওয়া হয়েছে। এখানে যে ক্যাফেগুলো তোমরা এসে ট্রাই করতে পারো, যেগুলো পুরোপুরিভাবে ফরাসি নামের বা ফরাসি ধাঁচের তৈরি, সেখানে কিন্তু বিভিন্ন রকম ফরাসি খাবারও তোমরা খেয়ে দেখতে পারো। তো চলো এবার একটু দেখে নাও ফ্রেঞ্চ কলোনিটা আমাদের সাথে পায়ে হেঁটে। আজকের মতো ভিডিওটা এইটুকুই। দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।